কুমিল্লার কৃতি সন্তান জননেতা জনাব ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই এবং বোনেরা, আপনারা হয়তো খেয়াল করেননি, ঈদগাহ মাঠে এরকমই একটি প্যান্ডেলে আমাদের কর্মী বোনেরা উপস্থিত আছেন। এই বিশাল সম্মেলনে আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ প্রায় 20 বছর পরে আমরা এই টাউন হল বাগানে যদি একটি উন্মুক্ত ছেড়ে দেওয়া হয় তাহলে স্বল্প সময়ের মধ্যে সেই বাগানটাকে তছনছ করে ফেলে। এই বাংলাদেশটা আমরা যেভাবে স্বাধীন করেছিলাম এবং যেভাবে বাংলাদেশ গড়ে ওঠার কথা ছিল, ক্ষমতায় এসে গণতন্ত্রকে সে নিজেই হত্যা করেছে। একদলীয় বাকশাল কায়েম করে এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, কথা বলার অধিকার, দল করার অধিকার সে ধূলিসাৎ করে দিয়েছিল। সে নিজেই আফসোস করেছিল যে আমি বিশ্বের অন্যান্যরা পায় চোরের খনি, স্বর্ণের খনি, আর আমি পেয়েছি চোরের খনি। টাকার দল সব কিছু খেয়ে ফেলেছে। আর শেখ হাসিনা, শেখ মুজিবের কন্যা ক্ষমতায় এসে এই বাংলাদেশকে শুধু চোরের খনি রাখে নাই, এটাকে ডাকাতের খনিতে পরিণত করেছে। এদের শাসন আমলে বাংলাদেশের জনগণ সব দিক থেকে বঞ্চিত হয়েছিল। তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, মানবাধিকারকে ধ্বংস করেছে, মানুষের জীবনযাত্রাকে দুর্বিষহ করেছে, খুন, হত্যা, গলাকাটার রাজনীতি তারা চালু করেছিল। জনগণের মাঝে শান্তি, স্বস্তি, নিরাপত্তা ফিরিয়ে আনতে তারা ব্যর্থ হয়েছিল। যার কারণে বাংলাদেশ গত 52 বছর পর্যন্ত অস্থিরতার মধ্যে আছে, অনিশ্চয়তার মধ্যে আছে। গন্তব্যহীন লক্ষ্যে তারা ধাবিত হচ্ছে। আমাদের দেশের চেয়ে পরে যারা স্বাধীনতা লাভ করেছে তারা তাদের দেশকে যেভাবে গড়ে তুলতে পেরেছে, বিগত সরকারগুলো বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম, একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে পারে নাই। তারা এটাকে ব্যর্থ হয়েছে, তারা এটাকে ব্যর্থতার পরিচয় দিয়েছে। জনগণের দুর্ভোগ তারা বৃদ্ধি করেছে, জনগণকে অনিশ্চয়তার অন্ধকারে তারা ফেলে দিয়েছে। এটার মূল কারণ যে মানুষের জীবনে শান্তি, স্বস্তি, নিরাপত্তা যদি নিশ্চিত করতে চাও তাহলে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আল্লাহর আইন এবং সরকারের শাসনের কোনো বিকল্প নেই। যে সমাজে মানুষ আল্লাহর আইনকে গ্রহণ করে নেবে, সরকারের শাসনকে গ্রহণ করে নেবে, সেই সমাজই হবে শান্তির সমাজ, কল্যাণের সমাজ, সমৃদ্ধির সমাজ, জবাবদিহিতার সমাজ, নিট অ্যান্ড ক্লিন একটি সমাজ আপনি পাবে। আমাদের অতীতের শাসক গোষ্ঠী ইসলামকে শাসন থেকে, রাস্তা থেকে বাদ দিয়েছে, জীবন থেকে বাদ দিয়েছে। কোরআনের আইন অনুযায়ী সমাজ এবং রাষ্ট্র তারা পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। যার কারণে দিন দিন আমাদের দুর্গতি বাড়ছে, আমাদের মধ্যে অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ শেখ হাসিনা এই 15 বছরে সৈন্য শাসনের মধ্য দিয়ে গোটা বাংলাদেশটাকেই ভারতের হাতে তুলে দিয়ে সে নিজেই ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কেন তিনি পালিয়ে গিয়েছেন? কারণ তার গায়ে অনেক খুনের দায় রয়েছে, তার গায়ে অনেক অন্যায়ের দায় রয়েছে, লুটপাটের দায় রয়েছে, ব্যাংক বিক্রির দায় রয়েছে। তার বাবা 30 সালে চুক্তি করে দেশকে বিক্রি করে দেওয়ার আয়োজন করেছে। আজ শেখ হাসিনা কার্যত দেশকে বিক্রি করে দিয়ে এই দেশের মানুষকে অসহায় রেখে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সম্মানিত ভাইয়েরা, 5ই আগস্ট ছাত্র জনতা বিপ্লবের মধ্য দিয়ে এই বাংলাদেশ নূতনভাবে স্বাধীনতা লাভ করেছে। এই বাংলাদেশ এখন দেশটাকে গড়ার জন্য জনগণকে নিয়ে ভূমিকা পালন করছে। আমরা পরিষ্কারভাবে এটা জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশে আর কোনদিন স্বৈরাচারকে আমরা আসতে দেব না।
মস্তকে আর আমরা দেখতে চাই না। সুতরাং আজকে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে গড়ার জন্য ভূমিকা পালন করতে হবে। আর দেশ গড়ার ক্ষেত্রে জামাত ইসলামী ছাত্র শিবিরকে সব ধরনের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে, সমাজের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে যত ধরনের ত্যাগ এবং কোরবানি রয়েছে সব ধরনের ত্যাগ এবং কোরবানি আমাদেরকে দিয়ে দিতে হবে। উন্নত চরিত্রের অধিকারী আমাদেরকে হতে হবে। কোরআনের জ্ঞানে আমাদেরকে সমৃদ্ধ হতে হবে। রাসূলের আদর্শের বাস্তব নমুনা আমাদেরকে হতে হবে। এই দেশের প্রতি মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের মুখে শুনে দুধে বেদনায় তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। এই দেশের যত ক্ষেত্রে যত জায়গায় অন্যায় আছে, ফেতনা আছে, দুর্নীতি আছে, পাপাচার আছে, এগুলো দূর করে এই দেশটাকে কার্যত মানুষের বসবাস উপযোগী বানাতে হবে। এই বিপ্লবের পরে পার্শ্ববর্তী দেশের সাথে কত কতিপয় ষড়যন্ত্রকারী একত্রিত হয়ে তারা এই দেশের জনগণের বিপ্লবকে নস্বাত করতে চায়। তারা বিভিন্ন জায়গায় উস্কানি দিচ্ছে। তারা পার্শ্ববর্তী দেশে ওই দেশের সরকারের মদদে একত্রিত হয়ে তারা এই দেশে নতুন করে ষড়যন্ত্র পাতানো শুরু করেছে। আমরা পরিষ্কার বলতে চাই, এই বাংলাদেশ শহীদের বাংলাদেশ, আন্দোলিত শহীদদের রক্তে কেনা এই বাংলাদেশ। এই বাংলাদেশটা দয়ার দাম নয়। এই বাংলাদেশ কারো চোখ রঞ্জনীকে ভয় করে না, কারো হুমকি ধমকিকে ভয় করে না। এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, শাহ মাকতুমের বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ, তিতুমীরের বাংলাদেশ, নিজামীর বাংলাদেশ, নূর কাশিয়ারির বাংলাদেশ, সাঈদের বাংলাদেশ, কামরুজ্জামানের বাংলাদেশ, আব্দুল কাদের মোল্লার বাংলাদেশ, আধুনিক শহীদের বাংলাদেশ। এই বাংলাদেশে শহীদের কোরবানি আমাদেরকে কোনো অবস্থাতেই পিছপা হতে দেবে না। এগিয়ে যাওয়ার শিক্ষা আমাদেরকে দিয়ে দিয়েছে। আসুন আমরা এগিয়ে যাই। আমরা এই শপথকে কোরআনের এই আয়াতকে সামনে রেখে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করো যতক্ষণ না সর্বশেষ ফেতনাটি নির্মূল হবে এবং আল্লাহর দ্বীন একচ্ছত্রভাবে জমিনে কায়েম হবে। এই আপসিক সংগ্রামী শপথ নিয়ে এই সম্মেলনকে আমরা সফল করি। পরিশেষে আপনাদের সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।